আমাদের প্রত্যেকের মধ্যে একটি সমস্যা সবথেকে বেশি দেখা যায়, সেটি হলো গ্যাসের সমস্যা। প্রায় কিন্তু এই গ্যাসের সমস্যা আমরা কিন্তু ভুগি এবং তার জন্য আমরা অনেকেই অনেক চেষ্টা করছি, বাট এই সমস্যাটার সমাধান আপনারা হয়তো করতে পারছেন না। এবং নিয়মিত একটি করে অনেকে রয়েছেন যে গ্যাসের ঔষধ সেবন করছেন, তার মধ্যে রয়েছে পেন্টোপ্রাজল, ইসোমোপ্রাজল, রেবিপ্রাজল, অ্যাসিলক, রেনিটিডিন ইত্যাদি জাতীয় মেডিসিন আপনারা নিয়মিত সেবন করছেন, বাট তারপরও আপনারা এই গ্যাসের সমস্যাটাকে কন্ট্রোল করতে পারছেন না। অনেকেই দেখবেন নিয়মিত যারা গ্যাসের ওষুধ একটি করে সেবন করেন তাদের কিন্তু বিভিন্ন শারীরিক সমস্যাও বন্ধুরা দেখা দেয়। অনেক সময় পেটের সমস্যা হয়, অনেক সময় মাথার মধ্যে যন্ত্রণা হয়, ব্যথা হয়, কোষ্ঠকাঠিন্যতার সমস্যা অনেক সময় তাদের মধ্যে দেখা দেয়। এগুলো হতে পারে এই নিয়মিত গ্যাসের ওষুধ যে আপনি সেবন করছেন তার সাইড এফেক্টের ফলে। আপনারা অনেকেই বলবেন যে গ্যাসের ওষুধের কি আবার সাইড এফেক্ট হয়? হ্যাঁ বন্ধুরা, গ্যাসের ঔষধেরও কিন্তু বিভিন্ন সাইড এফেক্ট হয়। যদি নিয়মিত আপনি 4-5 বছর থেকে এমন রয়েছেন অনেকেই প্রত্যেকদিন সকালে একটি করে গ্যাসের ওষুধ সেবন করেন, যেমন তাদের কিন্তু এই পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। আপনাদের কাছে অনুরোধ রাখবো আজকের ভিডিওটা আপনারা একেবারে সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওতে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব যে আমাদের মধ্যে এই যে গ্যাসের সমস্যা বা অ্যাসিডিটির সমস্যা যেটা হয় এবং প্রতিদিন তার জন্য আপনি একটা করে মেডিসিন নিচ্ছেন, তার সমাধানটা সম্পর্কে আলোচনা করব। কেন এই গ্যাসের সমস্যাটা আমাদের মধ্যে বেশি হয়, কাদের মধ্যে এই সমস্যাটা বেশি হয়, এবং ভিডিও শেষের দিকে আলোচনা করব এমন কিছু হোম রেমিডিস বা ঘরোয়া উপায় সম্পর্কে আলোচনা করব। এগুলো আপনারা যদি ফলো করেন বা আমার কথাগুলো যদি মেনে আপনারা 100% মেনে চলেন, তাহলে 100% মাত্র 10 থেকে 15 দিনের মধ্যে আপনার গ্যাসের ঔষধ কিন্তু কমে আসবে এবং ধীরে ধীরে আপনার এই গ্যাসের সমস্যার সম্পূর্ণরূপে সমাধান বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই পেয়ে যাবেন। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এমন তথ্য আগামী দিনও আপনি কিন্তু এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। চলুন প্রথমে আমরা এই বিষয়টা বুঝে নেই যে গ্যাসের সমস্যাটা আমাদের কেন হয়, তার পেছনে প্রধান কারণটা কি। বন্ধু, আমাদের যে পাকস্থলী রয়েছে তার মধ্যে থাকে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর এই অ্যাসিডের তারতম্যতার ফলেও কিন্তু আমাদের এই গ্যাসের সমস্যাটা বা বুক জ্বালাপোড়া অ্যাসিডিটির সমস্যা দেখা যেতে পারে। তবে তার পেছনে প্রধান যে কারণ থাকে, অন্যতম কারণটা আমি বলবো ডায়েট বা খাবার দাবার। বিভিন্ন ধরনের খাবার রয়েছে, আমরা অনেকেই বিভিন্ন ধরনের খাবার গ্রহণ করি, তার মধ্যে দেখবেন এক এক জনের এক এক প্রকার খাবারের ক্ষেত্রে কিন্তু গ্যাসের সমস্যাটা বেশি হয়। আপনার ক্ষেত্রে দেখবেন এমন কিছু খাবার রয়েছে, যেমন বিনস রয়েছে, লেন্টিস রয়েছে, বা খুব স্পাইসি কোনো জিনিস রয়েছে, ভাজা পোড়া খাবার রয়েছে, এগুলো খেলে বা স্পাইসি খুব বেশি ঝাল মশলাযুক্ত খাবার খেলে আপনার এই গ্যাসের সমস্যাটা খুব বেশি পরিমাণে বৃদ্ধি পেয়ে যায়। আবার অনেকের কি হয়, সময় মতো খাবার না খেলে গ্যাস হয়। অনেকের আবার যখন তারা বেশি পরিমাণে খাবার খান তখন একেবারে যেমন পেটটা ভর্তি ভর্তি, বুক জ্বালা পোড়া, গ্যাস গ্যাস ভাব হলো, এমন কিন্তু সমস্যা দেখা দেয়। সো বিভিন্ন জনের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন খাবার কিন্তু বিভিন্ন সময় গ্যাসের কিন্তু সৃষ্টি করে থাকে। সো আপনার এটা বোঝা প্রয়োজন যে কোন খাবারটা আপনার এই গ্যাসের সমস্যাটা বেশি পরিমাণে সৃষ্টি করে। অনেকের ডাইজেস্টিভ ডিসঅর্ডার থাকে, যেমন GERD যে সমস্যা বলবো, এই সমস্যা গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ এই সমস্যা দেখাইতে পারে। অনেকের অ্যাসিড বেশি সিক্রেশন হয় যার ফলে এই সমস্যা দেখাইতে পারে। অনেকের যে ব্যাকটেরিয়া থাকে, ব্যাকটেরিয়ান ওভারলোডের ফলেও কিন্তু সমস্যা দেখা দেয়। সো আমাদের পেটের বিভিন্ন সমস্যার ক্ষেত্রেও কিন্তু আমাদের এই গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা বন্ধুরা দেখা দিতে পারে। অনেকের IBS এর সমস্যার ফলে হতে পারে। লাইফস্টাইলের পরিবর্তন, অনেকেই ধূমপান করেন, স্মোকিং করেন, অনেকের অ্যাংজাইটি থাকে, টেনশন খুব বেশি থাকে, রাত্রিবেলা ঘুম খুব কম হয়, তাদের ক্ষেত্রেও দেখবেন কিন্তু এই গ্যাস বা অ্যাসিডিটির সমস্যাটা খুব বেশি পরিমাণে কিন্তু তাদের মধ্যেও কিন্তু দেখা দেয়। যারা এই ধূমপান করেন বন্ধুরা, তাদের কিন্তু দেখবেন ডাইজেস্টিভ ইস্যুর মধ্যে খুব বেশি সমস্যা দেখা দেয়। লাইফস্টাইল প্রবলেম মধ্যে কি রয়েছে, অনেকের ঘুম একেবারে কম হয়, খুব দেরি করে রাত্রে ঘুমান, অনেকের খুব টেনশন, মানসিক দুশ্চিন্তা, অ্যাংজাইটি অনেক বেশি হয়, তার জন্য কি হয়, ঘুম কম হয় এবং তার জন্য ডাইজেস্টিভ সিস্টেমের উপর কিন্তু প্রভাব পড়ে। অনেকে স্মোকিং করেন, ধূমপান করেন, আর ধূমপান করলে কিন্তু বন্ধুরা ডাইরেক্ট আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের উপর তা কিন্তু প্রভাব পড়ে, যার জন্য আপনার গ্যাস অ্যাসিডিটির সমস্যা অবশ্যই দেখাইতে পারে। তারপর বলবো মেডিসিন, অনেক ঔষধ রয়েছে, যেমন নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ যেগুলো রয়েছে, এগুলো কিন্তু আপনার গ্যাসের সমস্যা সৃষ্টি করে দিতে পারে। অ্যান্টিবায়োটিক মেডিসিন, অনেকেই অ্যান্টিবায়োটিক মেডিসিন যখন বেশি সেবন করেন, অ্যান্টিবায়োটিক মেডিসিন সেবন করলে কি হয় দেখুন, আপনাকে দেখবেন একটা গ্যাসের ওষুধ সঙ্গে চিকিৎসক দিয়ে দেন, আপনার শরীরে যে খারাপ ব্যাকটেরিয়া রয়েছে এগুলোকে ধ্বংস করে আপনার এই অ্যান্টিবায়োটিক মেডিসিন।
সঙ্গে সঙ্গে আপনার হজমের জন্য উপকারী যে ভালো ব্যাকটেরিয়াগুলো রয়েছে, যেমন বিভিন্ন ধরনের প্রোবায়োটিক্স ব্যাকটেরিয়া থাকে, এগুলোও কিন্তু সঙ্গে সঙ্গে মারা যায়, যার ফলে আপনার হজমের সমস্যা, হজমের গড়বড়তার কিন্তু সৃষ্টি হয়। সো অনেক সময় দেখা যায় অ্যান্টিবায়োটিক মেডিসিন সেবনের ফলেও কিন্তু আপনার এই গ্যাসের সমস্যা দেখা যেতে পারে। তাছাড়া অনেকেই কি করেন, খাবারের সময় খুব তাড়াতাড়ি খান, যার ফলে মুখের মধ্যে বিভিন্নভাবে কিন্তু বায়ু প্রবেশ করে, যা থেকে হতে পারে ক্রনিক ডিজিজ। অনেকেরই লিভারের সমস্যা থাকে, কিডনির সমস্যা থাকে, অন্যান্য বিভিন্ন স্টমাকের সমস্যা থাকে, ইন্টেস্টাইনের বিভিন্ন সমস্যা থাকে। তো এই সমস্যাগুলোর ফলে কোনো ক্রনিক ডিজিজ যদি রোগ আপনার শরীরে থাকে, তাহলেও কিন্তু আপনার গ্যাসের সমস্যা বন্ধুরা দেখা যেতে পারে। আবার অনেকের একটা মানসিক ব্যাপার হয়ে যায়, এই বিষয়টা বোঝা প্রয়োজন। মানসিক ব্যাপারটা কি দেখবেন, আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা অনেক দিন থেকে 2, 3, 5 বছর থেকে নিয়মিত সকালে একটি করে ঘুম থেকে উঠে প্রেশারের ওষুধ, সুগারের ওষুধ, গ্যাসের ওষুধ নিয়মিত খেয়ে আসছেন। আপনাদের মনে একটা মানসিক একটা ব্যাপার চলে আসে যে আজ আমি যদি এই গ্যাসের ট্যাবলেটটা না খাই, তাহলে কিন্তু আমার আজ গ্যাসের সমস্যা হবে বা আমার সমস্যা হবেই হবে। এটা আপনারা মনে মনে এটা চিন্তা করে নেন। তাদের কি হয়, নিয়মিত ওষুধ খেতে হয়। তাদেরকে বলবো, আপনি যদি মাঝে মধ্যে একদিন আপনি নাও খান ওষুধ, দেখবেন আপনার কিন্তু গ্যাসের সমস্যা হবে না। কারণ এটা আপনার মানসিক ব্যাপার হয়ে গেছে, আপনার গ্যাস হলেও খান, আপনি না হলেও খান। এটা কিন্তু অনেকের মধ্যে এই সমস্যাটা বন্ধুরা দেখা যায়। তো বন্ধুরা বুঝতে পারলেন যে প্রধান কারণ কি কি যার ফলে গ্যাসের সমস্যা হয়। চলুন এবার আমরা জানি যে কি কি উপায় রয়েছে, কি কি স্টেপ রয়েছে, বা বাড়িতে কি কি পদ্ধতি অবলম্বন করলে আমরা এই গ্যাসের সমস্যার সমাধানটা খুব সহজে করতে পারবো বা উপকার পাবো। দেখুন বন্ধুরা, যাদেরই মেডিকেল কোনো কন্ডিশন রয়েছে, আপনার শারীরিক কোনো সমস্যা রয়েছে, তা থেকে যদি গ্যাস হয়, তাহলে কিন্তু আপনি ওই সমস্যাটা সমাধান করতে হবে। আর দ্বিতীয় হলো, যারা নিয়মিত ওষুধ সেবন করছেন, তাদের মাঝে মধ্যে একদিন ছেড়ে দেখা প্রয়োজন, এবং ছাড়লে আপনি বুঝতে পারবেন যে আপনার কি গ্যাস হচ্ছে কি না, আপনি এমনিতেই নিয়মিত গ্যাস ওষুধ সেবন করেই যাচ্ছেন। আবার যারাই মাঝে মধ্যে ছাড়বেন, তাদের মধ্যে একটা ব্যাপার আপনি অবশ্যই করবেন, যে খাবারের মধ্যে আপনার সংযম থাকা খুব বেশি প্রয়োজন। আপনি খুব বেশি ভাজা পোড়া খাবার, তৈলাক্ত খাবার, মশলাজাত খাবার, এই খাবারগুলো আপনি কিন্তু খাবেন না। তাছাড়া রাত আপনি জেগে জেগে থাকবেন না, আপনি মানসিক দুশ্চিন্তায় ভুগবেন না, তাহলে দেখবেন গ্যাসের সমস্যা আপনার হবে না, আপনি ওষুধের মধ্যে ছাড়তে পারবেন। এবার তার পাশাপাশি এমন 10টি উপায় বলছি, যেগুলো আপনারা বাড়িতে যদি একটু অ্যাপ্লাই করেন, তার মধ্যে যে 10টি উপায় বলবো, তার মধ্যে 3 থেকে 4টিও যদি আপনি পালন করতে পারেন, তাহলে ধীরে ধীরে আপনার এই গ্যাসের সমস্যার সমাধান কিন্তু অবশ্যই বন্ধুরা হয়ে যাবে। প্রথমেই বলবো আদা। আদা এমন একটি উপাদান যা আমাদের গ্যাসের সমস্যার ক্ষেত্রে, পেটের হজমের ক্ষেত্রে খুব ভালো এবং খুব উপকারী ভূমিকা পালন করে। সকালে ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠে আপনি অবশ্যই প্রথমত আপনি 2 গ্লাস গরম জল অবশ্যই পান করবেন। তারপর এই ছোট্ট সাইজের একটু আদা নেবেন, এবং আদাটাকে আপনি চিবিয়ে সেটাকে আপনি খেয়ে নেবেন। এবং তাছাড়াও আপনি সকালবেলা 1 কাপ আপনি আদা দিয়ে চা বানিয়ে অবশ্যই সেটা আপনি সেবন করবেন। একটু নুন একটু আপনি ব্যবহার করতে পারেন, তবে সিন্ধুক লবণ বা ব্ল্যাক সল্ট যেটা আমরা বলি, সেটাকে দিয়ে আপনি ব্যবহার করবেন। তার মধ্যে কোনো ধরনের চিনি অবশ্যই আপনি কিন্তু ব্যবহার বন্ধুরা করবেন না। দ্বিতীয় বলবো অ্যাপেল সাইডার ভিনিগার। অ্যাপেল সাইডার ভিনিগার কিন্তু আমাদের পেটের জন্য খুব বেশি ভালো। আপনি যে খাবারটা খাবেন, ভাত খান, যাই খান, আপনি খাবার পূর্বে আপনি একটু বড় সাইজের 1 চামচ আপনি অ্যাপেল সাইডার ভিনিগার ভালো থেকে কিনে আনতে নিয়ে নেবেন, এবং 1 গ্লাস হালকা গরম জলের সাথে মিশিয়ে সেটাকে অবশ্যই পান করলে আপনি গ্যাসের সমস্যা কিন্তু উপকার পাবেন। তারপর বলবো ফেনেল সিডস বা মৌরি বীজ, যাকে আমরা বলে থাকি। আপনি যে খাবার খেলেন, ভাত খাবার পর আপনি 1 চামচ মৌরি অবশ্যই মুখে নিয়ে তাকে চিবিয়ে খাবেন, তাতে আপনার হজমে কিন্তু খুবই সহায়তা করবে, আপনার গ্যাসের সমস্যা হবে না। প্রতিদিন একবেলা সকালবেলা অ্যালোভেরা জুস অবশ্যই সেবন করবেন। 10 ml অ্যালোভেরা জুস আপনি নিয়ে নেবেন এবং জলের সাথে মিশিয়ে সেটাকে অবশ্যই সেবন করলে বন্ধুরা আপনি উপকার পাবেন। অ্যাভয়েড ট্রিগার ফুড। এমন কিছু খাবার রয়েছে বন্ধুরা, যে খাবারগুলো খেলে আপনার গ্যাসের সমস্যা বেশি হয়। যেমন অনেকের মশলাযুক্ত খাবার খেলে গ্যাসের সমস্যা বেশি হয়, অনেকের কি হয়, স্পাইসি বাইরের কোনো খাবার খেলে, তৈলাক্ত খাবার খেলে গ্যাসের সমস্যা বেশি হয়। তো যে খাবারগুলো আপনার এই সমস্যার সৃষ্টি করতে পারে, এই খাবারগুলো আপনি বুঝবেন কোন খাবারগুলো, এগুলোকে আপনি অবশ্যই কমিয়ে ফেলা প্রয়োজন, বা এগুলোকে আপনাকে অবশ্যই বন্ধুরা ছেড়ে দেওয়া প্রয়োজন। আপনি স্মল এবং ফ্রিকোয়েন্ট মিল, একেবারে পেট ভর্তি করে খাবার অনেকেই খায়, এটা করবেন না, আপনার গ্যাসের সমস্যা হবে। অনেকেই খুব লম্বা সময় ধরে খালি পেটে থাকেন, এটা আপনি করবেন না, তাতেও আপনার সমস্যা সৃষ্টি হবে। সো আপনি কম পরিমাণে খাবার নেন, বাট একেবারে পেট খুব বেশিও নয় আর একেবারে কমও নয়, মাঝারি আপনাকে পেটটা একটু খালি রেখে আপনি সর্বদা খাবার খাবেন, সুষম খাবার, ভালো খাবার খাবেন, স্পাইসি জিনিসগুলো আপনি খাবেন না, তাহলে দেখবেন আপনার এই সমস্যা হবে না। স্টে হাইড্রেটেড। প্রতিদিন 3 থেকে কমপক্ষে আপনি 3 লিটার পানীয় জল অবশ্যই কিন্তু পান করবেন। তারপর বলবো রেগুলার এক্সারসাইজ আপনি করবেন, নিয়মিত শারীরিক ব্যায়াম আপনি প্রতিদিন করুন যদি আপনার গ্যাসের সমস্যা থাকে। ইটিং হ্যাবিট, খাবার অভ্যাসটা আপনাকে ঠিক করা প্রয়োজন। আপনি কখনো খাচ্ছেন সকাল 9টার সময়, কখনো খাচ্ছেন 12টার সময়, কখনো খাচ্ছেন সারাদিন আপনি খাচ্ছেন না, দেখেন বিকাল দিকে আপনি খাচ্ছেন, রাত্রে আপনি পেট ভরে খাবার খাচ্ছেন। তো এই যে খাবার হ্যাবিট বা অভ্যাসটা থেকে কিন্তু আমাদের অনেক সময় গ্যাসের সমস্যার সৃষ্টি হয়।
তো বন্ধুরা, যে বিষয়গুলো বললাম আমি, এই বিষয়গুলো আপনারা যদি একটু মেনটেন করেন, একটু আমার কথাগুলো যদি আপনারা পালন করেন, তাহলে দেখবেন খুব সহজে আপনি কিন্তু এই গ্যাসের সমস্যার সমাধান কিন্তু পেয়ে যাবেন। এবং অযথা অনেকেই মেডিসিন নিচ্ছেন, প্রতিদিন সকাল ব্যক্তিগত গ্যাসের ওষুধ নিচ্ছেন, আপনারা কিন্তু নেবেন না। একটু গ্যাপ দেবেন, একদিন মাঝে মধ্যে গ্যাপ দেবেন, এবং যে বিষয়গুলো বললাম না, এগুলো তার সঙ্গে 3 থেকে 4টি যদি আপনি অ্যাড করেন, যুক্ত করেন, তাহলে একটা অস্বাভাবিক রেজাল্ট কিন্তু আপনি বন্ধুরা তা থেকে পেয়ে যাবেন। বন্ধুরা, আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু নতুন শিখতে পেরেছেন এবং গ্যাসের সমস্যাটা কি, কেন হয়, আপনি অবশ্যই বুঝতে পেরেছেন। এগুলো অবশ্যই মেনটেন করবেন, উপকার পাবেন। বন্ধুরা, অনুরোধ রাখবো ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন যদি কাজে আসে, আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, তাহলে আগামী দিন এমন তথ্য অবশ্যই পেয়ে যাবেন। পার্সোনালি কোনো কথা থাকলে আমার সাথে বলতে চাইলে ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ, ফেসবুক লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে অবশ্যই কথা বলতে পারেন। দেখা হচ্ছে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে। আজকের ভিডিওটা আপনার কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি অবশ্যই থাকবো। দেখা হচ্ছে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে। আজকের মূল্যবান ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।